আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের রাজ কায়েম করলেন। উপরে উপরে মক্কার কাফেরেরা আমার নবীর বিরোধিতা করে, আর ভিতরে ভিতরে ঠিকই তারা আলোচনা করে বলে মুহাম্মদের মতো এত ভালো মানুষ একজনও নাই, মুহাম্মদের মতো এত ভালো মানুষ একজনও নাই। তারা রাত্রিবেলা সলা পরামর্শ করে, হায় রে মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ তো মক্কার জমিনে একজনও দেখি না, আমানতদারি একজনও দেখি না। কিন্তু আবু জেহেল হলো সবচেয়ে বড় চোর, আমানতের খেয়ানত করে, কিন্তু দিনের বেলা আবার বড় বড় কথা বলে, আছে না? সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে বেইজ্জতি করবে, লাঞ্ছনা করবে, অপমানিত করবেই করবে। মক্কার কাফিরেরা আমার নবীর বিরুদ্ধে লেগে গেলেন। মুহাম্মদের কথা আমরা মানব না, মুহাম্মদের কোনো কথাই আমরা শুনবো না। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব বড় বড় নেতাদেরকে আম্মাজান খাদিজা তার বাড়িতে দাওয়াত দিলেন, আর বললেন আপনারা কেন মুহাম্মদের বিরোধিতা করেন? বলে আরে মুহাম্মদের বিরোধিতা করি এর কারণ হলো মুহাম্মদ হলো আমাদের চাইতে অযোগ্য। নাউজুবিল্লাহ বলেন। আম্মাজান খাদিজা বলে মুহাম্মদ অযোগ্য আর আপনারা খুব যোগ্য। আম্মাজান খাদিজা আবু জেহেলের দিকে তাকায় বলে, এ আবু জেহেল, দেখেন তো আপনার চাইতে মুহাম্মদ সুন্দর কিনা। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো আপনার চাইতে মুহাম্মদ সুন্দর কিনা। আবু জেহেল পয়গম্বরের দিকে তাকায়, আরে এটা তো এক পূর্ণিমার চাঁদ, আমার নবী তো এক পূর্ণিমার চাঁদ, আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় নাই। পৃথিবীর সব সৌন্দর্য আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। আমার নবীর চেহারার দিকে তাকায়া মক্কার মানুষগুলো অবাক হয়ে যায়, এত সুন্দর চেহারার মানুষ তো জীবনেও কোনোদিন। আবু জেহেল তো দেখা যায় শয়তানের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়, তার গাল তার চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার। চেহারার মধ্যে এমন সুন্দর আভিজাত্যের ছাপ, চেহারার মধ্যে এত মায়া, এত ভালোবাসা। আবু জেহেল নিজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়া তার চেহারা দেখা মাথা নিচু করে ফেলে। মক্কার কাফেররা বলে, আবু জেহেল তুমি মুহাম্মদের চেহারার ধারে কাছেও তুমি আসতে পারবে না কোনোদিন। এবার আম্মাজান খাদিজা বলে, আপনার চাইতে তো মুহাম্মদ সুন্দর, তাহলে আপনি মুহাম্মদকে কেন অযোগ্য বললেন? আবু লাহাব বলে, শোনো শোনো, মুহাম্মদ আমাদের চাইতে সুন্দর, কিন্তু একটা গুণ কম আছে। বলে কোন গুণ? বলে মুহাম্মদ আমাদের মতো শক্তিশালী না। আম্মাজান খাদিজা বলে, যদি তোমাদের সাথে আমি এখন মুহাম্মদকে দিয়া লড়াই করাই, কুস্তি ধরাই, তাহলে কিন্তু তোমরা হেরে যাবা। একজন আর একজনকে খোঁচা মেরে বলে, উপরে উপরে যা বলো কিন্তু ভিতরে এইসব যায় না, তাহলে কিন্তু হেরে যাবা। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা লাস্ট পর্যন্ত কোনো কিছুতে আমার নবীকে ঠেকাতে পারে না। আবু জেহেল ওইটা দাঁড়ায় বলে, এই মুহাম্মদ তো গরিব, তার তো সম্পদ নাই। আম্মাজান খাদিজা ছিলেন বুদ্ধিমতী মহিলা, তিনি বললেন, এই আবু জেহেল, তুমি বলছো মুহাম্মদ সুন্দর, তার শক্তি বেশি, তার যোগ্যতা বেশি, তার নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, কিন্তু এখন দোষ ধরতেছো মুহাম্মদের সম্পদ নাই। কিন্তু শোনো শোনো আবু জেহেল, তোমার সম্পদ বেশি নাকি আমার সম্পদ বেশি? আবু জেহেল বলে, খাদিজা তোমার সম্পদ বেশি। আম্মাজান খাদিজা বলেন, তাহলে আমার সম্পদগুলো আমি মুহাম্মদকে দিয়া দিলাম, তার মানে তোমার চাইতে এখন মুহাম্মদের সম্পদ বেশি। আল্লাহু আকবার। তার মানে তোমার চাইতে দেখতেও সুন্দর, শক্তিতেও বেশি, যোগ্যতায়ও বেশি, সম্পদেও বেশি। এখন কেন মুহাম্মদকে মেনে নিবা না? এখন কেন মুহাম্মদের নেতৃত্বকে মেনে নিবা না? মক্কার কাফেররা বলল, খাদিজা তোমার মতো বুদ্ধিমতী মহিলার সাথে আমরা কোনোদিনই পারবো না, এইসব মিটিং টিটিং বাদ দাও, চলো বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যে আবু জেহেল বলে, যে কোনো মূল্যে আমরা মুহাম্মদকে পরাজিত করব। আল্লাহ বলে, না না না, তোদের মতো কাফিরেরা আমার পয়গম্বরকে পরাজিত করতে পারবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিয়া কোরআনের রাজ কায়েম করেছিলেন। মক্কার সমস্ত বড় বড় লিডারেরা আমার নবীর বিরোধিতা করে
ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, সাহাবীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, ইসলামের অগ্রযাত্রাকে থামায় দিতে পারে নাই। সম্মানিত হাজির, ইতিহাসের মধ্যে লেখেন আল্লাহর নবীর পরে যখন সিদ্দিকে আকবর রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন, তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট। মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা করেন আল্লাহর কোরআন দিয়া। কেমন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেন? প্রতিদিন ফজরের নামাজ শেষ করে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন তসবিহ একটা হাতে নিয়ে প্রত্যেকদিন মরুভূমির মধ্যে চলে যায়। সাহাবীরা অবাক হয়ে তাকায় থাকে, প্রত্যেকদিন খলিফা মরুভূমির মধ্যে কেন যায়, কি কারণে যায়, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। একদিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ শেষ করে তিনি মরুভূমির দিকে হাঁটা শুরু করছেন। পিছনে পিছনে হযরত ওমর তার পিছু নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমিরুল মুমিনিন একটা তাঁবুর মধ্যে ঢুকলেন। একটা তাঁবুর মধ্যে ঢুকে তিনি 2-3 ঘন্টা পরে বের হলেন। 2-3 ঘন্টা পরে বের হওয়ার পরে তিনি বাড়িতে চলে গেলেন। একটু পরে হযরত ওমর সেই তাঁবুর মধ্যে গেলেন, যে দেখেন একজন অন্ধ মহিলা বসে আছে আর তার ছোট ছোট 2টি বাচ্চা আর কিছু বকরি তিনি পালেন। জিজ্ঞেস করলেন, তুমি কি চোখে দেখো না? বলে, না, আমি চোখে দেখি না। প্রতিদিন সকালবেলা ফজরের পরে তোমার ঘরে কে আসে? বলে, আমার ঘরে কে আসে? আমি তো চোখে দেখি না, আমার তো চোখ অন্ধ। বলে, আমার ঘরে কে আসে? আমি তো দেখতে পাই না। তবে আমার ঘরে এমন একজন মানুষ আসে, সে প্রতিদিন ফজরের পরে এসে সে তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানায় দিয়ে যায়, আমার বকরিগুলো বেঁধে দিয়ে যায়, আমার বকরিগুলোকে ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়, আমার বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায় দেয়, গোসল করে পরিপাটি করে আবার সে তাঁবু থেকে বের হয়ে যায়। কিন্তু সে যখন আমার ঘরের মধ্যে ঢোকে, মনে হয় আমার ঘরের মধ্যে শান্তি বিরাজ করছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, তুমি কি জানো তোমার ঘরে কে আসছে? বলে, জানি না। হযরত ওমর বলে, অন্ধ বোন, তোমার ঘরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ আসে নাই, সাধারণ যুবক আসে নাই, তিনি হলেন আল্লাহর পয়গম্বরের সবচেয়ে কাছের মানুষ, মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর। আল্লাহু আকবার। অন্ধ মহিলা কান্না করে দিলেন, বলল, বলেন কি? বলে, হ্যাঁ, ইনি তো শুধু 1 দিন 2 দিন না, আজকে 2টা বছর যাবত আমার ঘরে এসে আমাকে এভাবে সেবা করে দিয়ে যাচ্ছেন, নিজের হাতে রুটি বানায় আমাকে খাওয়ান, আমার বাচ্চাদেরকে খাওয়ায় যান, আমার ভেড়া বরকিগুলো ঘাস খাওয়ায়া, পানি খাওয়ায়া তিনি জায়গা মতো বেঁধে দিয়ে যান। এই দৃশ্য দেখে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তিনি সিদ্দিকে আকবরের বাড়িতে চলে গেলেন, যে বলেন, আবু বকর, আবু বকর, আপনি তো আমাদেরকে অনেক বড় বিপদে ফেলে দিচ্ছেন। সিদ্দিকে আকবর বলে, ভাই ওমর, আপনি কি বললেন? আমি আপনাকে বিপদে ফেলে দিলাম? বলেন, আপনার মতো খলিফা মক্কার মানুষ, মদিনার মানুষ কোথায় পাবে? বলেন, আপনি নিজের হাত দিয়া অন্ধ মহিলাকে রুটি বানায় তার বাচ্চাদেরকে খাওয়ায় দেন, তার ভেড়া বকরিগুলো পেলে দেন, তার বিছানার কাপড়গুলো আপনি গুছিয়ে দেন। আপনার মতে তো সুন্দর করে তো আমরা দায়িত্ব পালন করতে পারবো না। আবু বকর, আপনি তো আমাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিলেন। সিদ্দিকে আকবর বলেন, ভাই ওমর, ভাই ওমর, আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো আমি আমার কলিজার টুকরা আল্লাহর নবীর থেকে শিখেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবীর শাসকরা, মুসলিম শাসকরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, রাষ্ট্রের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, দুর্নীতি, চুরি, চামারি সব বন্ধ হয়ে যেত। সব কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। আল্লাহর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হতো, এদেশের প্রত্যেকটা মানুষ, ধনীরা যেমন আরামে থাকে, গরিবরাও ঠিক তেমনি ভাবে একইভাবে আরাম আয়েশ করতেন, রাষ্ট্রের সম্পদ তারা সকলেই ভোগ করতে পারতেন। কিন্তু আল্লাহর কোরআনের বিধান না থাকার কারণে ধনীরা দিন দিন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। ঠিক কিনা বলেন?
আর গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো দিন দিন তারা অভাবের মধ্যে পতিত হচ্ছে। এর থেকে উত্তরণের কোনো পথ নাই, এর থেকে উত্তরণের কোনো পথ নাই। যতই তারা কৌশল খুঁজুক না কেন, কোনো লাভ হবে না, একমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করা ছাড়া। যে আমাদের টার্গেট হলো বাংলাদেশের যুব সমাজ। আমরা আমাদের টার্গেট পূরণ করব যুব সমাজকে কোরআনের দাওয়াত দিয়ে, ঠিক কিনা বলেন? আমরা এই দেশের যুব সমাজকে দাওয়াত দিব, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, দ্বীনের পথে আসো। এখন বলতে পারেন, হুজুর আপনার টার্গেট যুব সমাজ, তার মানে কি করতে চান? আমরা চাই এদেশের যুবকগুলো সব মসজিদে চলে আসুক। আমরা চাই যখন মসজিদের মিনার থেকে আজান হবে, যুবকগুলো মসজিদে চলে যাক, ঠিক কিনা বলেন? আল্লাহর কদমে সিজদায় পড়ে যাক। যখন যুবক মসজিদে চলে যাবে, ওই যুবকের দ্বারা কখনো সমাজের মধ্যে অন্যায় সংগঠিত হবে না। আমরা আমাদের লাহান, আমাদের জবান তো হচ্ছে বাংলা। আমাদের জন্ম হলো বাংলাদেশে। আমরা তো আর সে আরবে জন্ম হই নাই। আরবে জন্ম না হইয়া, আজনবী হইয়া, অনারবী হইয়া এত সুন্দর তেলাওয়াত করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া, অনেক বড় মায়া, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে, কারি সাহেবদেরকে যদি এভাবে সংবর্ধনা দিত, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এদেশের মধ্যে রহমত নাজিল হতো। কারণ এই কোরআন কার? আরো জোরে বলুন, কোরআন কার? আল্লাহর জবানের কালাম। একজন কবি যদি কোনো কবিতা আবৃত্তি করে, একজন গায়ক যদি কোনো গান গায়, অথবা একজন শিল্পী যদি কোনো গজল গায়, একজন কারি সাহেব যদি কোরআন তেলাওয়াত করে, হুবহু যদি তার সামনে নকল করে তার ওই তেলাওয়াত, তার ওই গজল গায়, কবিতা আবৃত্তি করে, তাহলে সে খুশি হয় কি হয় না? বলে আলহামদুলিল্লাহ, আমার মতই তো হচ্ছে, খুশি হয়। ঠিক আল্লাহর জবানের কালাম যখন বান্দা সুন্দর করে তেলাওয়াত করে, তার তিলের সাথে তেলাওয়াত করে, আরশের মালিক, সারা পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক খুশি হয়ে যায়। এই কারণেই সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে গোটা 30 পারা কোরআন নাজিল করলেন, মক্কার জমিনে পাঠাইলেন, আর বললেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, আপনি তাদেরকে কোরআনের তেলাওয়াত শোনান। আপনি তেলাওয়াত করছেন, তেলাওয়াত শোনাচ্ছেন, মক্কার কাফেররা অনেকে অপছন্দ করে, পছন্দ করে না, আপনাকে গালি দেয়, আপনাকে মিথ্যাবাদী বলে। আমি সব দেখতেছি, আমি আল্লাহ সব দেখি। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ দেখি, কোনো কিছু আমার অগোচরে না, সব কিছু আমার চোখের সামনে, ঠিক কিনা বলেন? কিন্তু ওগো আমার বন্ধু, আপনি মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না। তারা আমার কোরআনের বিরুদ্ধে যতই অবস্থান গ্রহণ করুক না কেন, তারা যতই কোরআনের বিরোধিতা করুক না কেন, তারা কোরআনের বিরোধিতা করে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। কোরআনের আওয়াজ বন্ধ করতে আসলে আমি আল্লাহ ওদের আওয়াজ বন্ধ করে দেব, ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের রাজ কায়েম করলেন। উপরে উপরে মক্কার কাফেররা আমার নবীর বিরোধিতা করে, আর ভিতরে ভিতরে ঠিকই তারা আলোচনা করে, বলে মুহাম্মদের মতো এত ভালো মানুষ একজনও নাই, মুহাম্মদের মতো এত ভালো মানুষ একজনও নাই। তারা রাত্রিবেলা সলা পরামর্শ করে, হায় রে, মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ তো মক্কার জমিনে একজনও দেখি না, আমানতদারি একজনও দেখি না। কিন্তু আবু জেহেল হলো সবচেয়ে বড় চোর, আমানতের খেয়ানত করে, কিন্তু দিনের বেলা আবার বড় বড় কথা বলে, আছে না? ওই যে নিজুম চৌধুরী, একজন নাস্তিক, তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, একটা হাফেজে কোরআন তেলাওয়াত করে 3 নাম্বার হয়েছে, এতে এত লাফালাফি কি আছে? মানে তার কাছে ওই মহিলাদের হাফ প্যান্ট পরা ফুটবল খেলা খুব ভালো লাগে। তিনি আবার টক শোতে আইসা আলেমদেরকে জ্ঞান দেয়, আছে না কিছু? আলেমদেরকে জ্ঞান দেয়। আজকে তার চরিত্র ফাঁস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিয়া কোরআনের রাজ কায়েম করেছিলেন। মক্কার সমস্ত বড় বড় লিডারেরা আমার নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, সাহাবীদের উপরে অত্যাচার করেছে,
নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, ইসলামের অগ্রযাত্রাকে থামায় দিতে পারে নাই। এখনো কিছু মুনাফিকরা কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। তারা চায় যে আলেমদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। আরে তুমি দাঁড়াতে না দেওয়ার কে? এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কালে কালে যুগে যুগে আল্লাহ পৃথিবীর জমিনে এমন কিছু দিনের দায়ী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন, তারা মানুষের উপরে ভরসা করে না, মানুষের উপরে তাওয়াক্কুল করে না, তারা ভরসা করে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। কিছু মানুষ তো বলেছিল যে মাদ্রাসায় গরুর চামড়া দিব না, দেখি কওমি মাদ্রাসাগুলো কেমনে চলে। এখন তো তোমাদের চামড়া কওমি মাদ্রাসায় আসে না। কওমি মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? জোরে বলেন, বন্ধ হয়ে গেছে। কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, কওমি মাদ্রাসা বন্ধ হবে না। কওমি মাদ্রাসার আলেমরা মানুষের উপর ভরসা করে না, তারা ভরসা করে আসমানের মালিকের উপরে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কালে কালে যুগে যুগে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির মতো সিংহ পুরুষ কালে কালে যুগে যুগে আসবে। ঠিক কিনা বলেন? মুফতি আমিনী রহিমাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন, আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। তারপরে আল্লাহ তাআলা আবার আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে পাঠালেন, তিনিও চলে গেছেন। আসলেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, তিনিও চলে গেছেন। কিছুটা সময় আমরা একটু বেকায়দার মধ্যে পড়ে গিয়েছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি কোরআনকে সামনে নিয়ে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে যদি আমরা সামনে আগাইতে পারি, আমাদের অগ্রযাত্রাকে পৃথিবীর কোনো শক্তি রুখে দিতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না। কারণ উলামায়ে কেরাম নিজের ব্যক্তি স্বার্থে কোনো কথা বলেন না। উলামায়ে কেরাম হক্কানি আলেম যা বলেন সব কিছু আল্লাহর দ্বীনের জন্য বলেন। আর আল্লাহর দ্বীনের জন্য যদি বলে থাকেন, এদেশের তাওহীদি মুসলমান আলেমদের কথা দিনে রাতে যে কোনো সময় শুনতে বাধ্য। ঠিক কিনা বলেন? এই যে আপনারা এই রাত বিরাতে এত রাত্রবেলা আপনারা এখানে আসছেন, আপনাদের কাউকে একটা বিরিয়ানির পোটলা দেওয়া হবে না, 20 টাকা অটো ভাড়াও দেওয়া হবে না। কেন আসছেন? আপনারা আসছেন আল্লাহর কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? শুধু কোরআনের মহব্বতে মাহফিলে আসা নয়, চাইলে দেশের মুসলমান আল্লাহর কোরআনের জন্য যে কোনো সময় রাজপথে জীবনও দিতে পারে, জীবনও দিতে পারে। তাওহীদে মুসলমানকে খোঁচাখুচি করবে না। তাওহীদে মুসলমান রক্ত দিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে সব কিছুর চাইতে আমাদের কাছে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ হলো বড়। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো তাকবীর। আজকে যেখানে যায় হুজুর শান্তি নাই, কি নাই? শান্তি কোত্থেকে পাবেন? ওই সমস্ত গণতন্ত্র, ফনতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজমের মধ্যে শান্তি নাই। শান্তি হলো আল্লাহর কোরআনের রাজ কায়েমের মধ্যে। আল্লাহর কোরআনের রাজ কায়েমের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তিনি মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় একজন মুসলমান তো দূরের কথা, একজন অমুসলিমও বলতে পারবে না যে সে রাত্রে না খেয়েছে। ঠিক করে বলেন? কারণ সে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই যে সৌদি আরবে যান, রাত্রবেলা যদি আপনি 1 কোটি টাকা হাতে নিয়ে রাস্তায় ঘোরেন, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। করবে? রাত্র 2টা 3টা বাজে যদি কোনো মহিলা একা একা রাস্তায় পদ্মার সহিত চলাফেরা করে, এমনকি বেপরদাও যদি চলে, তাহলে কোনো একটা যুবক তার দিকে চোখ তুলে তাকাবে না। কারণটা কি? আর বাংলাদেশে যদি আপনি 500 টাকার একটা নোট উপরের পকেটে নিয়ে আপনি সরাইল থেকে 20 রোড যাইতে দেরি আছে, লোকাল বাসে উঠছেন তো কথা, উঠা দেখবেন ভাড়া দেওয়ার জন্য আর টাকা খুঁজে পাবেন না। ঠিক না বলেন? আর যদি কোনো বোন, কোনো মা যদি রাত্রবেলা সরাইল থেকে এক অটো রিক্সায় করে 20 রোডে যায়, কত
কুকুরের মতো কিছু কুলাঙ্গার যুবক আছে, বখাটে যুবক, মহিলাদেরকে দেখলে একেবারে তাদের জিহ্বায় পানি চলে আসে, ঠিক কিনা বলেন? কিন্তু সৌদি আরবে তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী সুন্দরী মহিলারা আসে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। কই তাদের দিকে তো কোনো একটা মানুষ চোখ তুলেও তাকায় না। কারণটা কি? কারণ হলো এই কোরআনের আইন আছে, তুমি যদি কোনো জিনা করো, ব্যভিচার করো, ধর্ষণ করো, ধরা খাইলে শেষ, কল্লা ফালায় দিব, পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করব। আর যদি চুরি করো, ধরা খাইলে তোমার হাত কি করবে? কেটে দিবে। আর এই দেশের চোর যদি ধরা হয়, পুলিশের কাছে দিলে ঠিক আছে আমরা থানায় নিয়ে দেখতেছি, নিয়ে গেছে তুই 5,000 টাকা দে, ঠিক কিনা বলেন? তাহলে চুরি বন্ধ হবে কিভাবে? ধর্ষণ বন্ধ হবে কিভাবে? অথচ আল্লাহর নবী কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ ছিল না। এতে হলো আল্লাহর নবীর জামানা। তারপরে আসলেন সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজির, ইতিহাসের মধ্যে লেখেন আল্লাহর নবীর পরে যখন সিদ্দিক আকবর রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন, তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট। মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা করেন আল্লাহর কোরআন দিয়া। কেমন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেন? প্রতিদিন ফজরের নামাজ শেষ করে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন তসবিহ একটা হাতে নিয়ে প্রত্যেকদিন মরুভূমির মধ্যে চলে যায়। সাহাবীরা অবাক হয়ে তাকায় থাকে, প্রত্যেকদিন খলিফা মরুভূমির মধ্যে কেন যায়, কি কারণে যায়? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। একদিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ শেষ করে তিনি মরুভূমির দিকে হাঁটা শুরু করছেন। পিছনে পিছনে হযরত ওমর তার পিছু নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমিরুল মুমিনিন একটা তাঁবুর মধ্যে ঢুকলেন। একটা তাঁবুর মধ্যে ঢুকে তিনি 2-3 ঘন্টা পরে বের হলেন। 2-3 ঘন্টা পরে বের হওয়ার পরে তিনি বাড়িতে চলে গেলেন। একটু পরে হযরত ওমর সেই তাঁবুর মধ্যে গেলেন, যে দেখেন একজন অন্ধ মহিলা বসে আছে আর তার ছোট ছোট 2টি বাচ্চা আর কিছু বকরি তিনি পালেন। জিজ্ঞেস করলেন, তুমি কি চোখে দেখো না? বলে, না আমি চোখে দেখি না। প্রতিদিন সকালবেলা ফজরের পরে তোমার ঘরে কে আসে? বলে, আমার ঘরে কে আসে? আমি তো চোখে দেখি না, আমার তো চোখ অন্ধ। বলে, আমার ঘরে কে আসে? আমি তো দেখতে পাই না। তবে আমার ঘরে এমন একজন মানুষ আসে, সে প্রতিদিন ফজরের পরে এসে সে তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানায় দিয়ে যায়, আমার বকরিগুলো বেঁধে দিয়ে যায়, আমার বকরিগুলোকে ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়, আমার বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায় দেয়, গোসল করে পরিপাটি করে আবার সে তাঁবু থেকে বের হয়ে যায়। কিন্তু সে যখন আমার ঘরের মধ্যে ঢোকে, মনে হয় আমার ঘরের মধ্যে শান্তি বিরাজ করছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, তুমি কি জানো তোমার ঘরে কে আসছে? বলে, জানি না। হযরত ওমর বলে, অন্ধ বোন, তোমার ঘরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ আসে নাই, সাধারণ যুবক আসে নাই। তিনি হলেন আল্লাহর পয়গম্বরের সবচেয়ে কাছের মানুষ, মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর। আল্লাহু আকবার। অন্ধ মহিলা কান্না করে দিলেন, বলেন কি? বলে, হ্যাঁ, ইনি তো শুধু 1 দিন 2 দিন না, আজকে 2টা বছর যাবত আমার ঘরে এসে আমাকে এভাবে সেবা করে দিয়ে যাচ্ছেন। নিজের হাতে রুটি বানায় আমাকে খাওয়ান, আমার বাচ্চাদেরকে খাওয়ায় যান, আমার ভেড়া বরকি গুলো ঘাস খাওয়ায়া, পানি খাওয়ায়া তিনি জায়গা মতো বেঁধে দিয়ে যান। এই দৃশ্য দেখে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তিনি সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেলেন, যে বলেন, আবু বকর, আবু বকর, আপনি তো আমাদেরকে অনেক বড় বিপদে ফেলে দিচ্ছেন। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, আপনি কি বললেন? আমি আপনাকে বিপদে ফেলে দিলাম? বলেন, আপনার মতো খলিফা মক্কার মানুষ, মদিনার মানুষ কোথায় পাবে? বলেন, আপনি নিজের হাত দিয়া অন্ধ মহিলাকে রুটি বানায় তার বাচ্চাদেরকে খাওয়ায় দেন, তার ভেড়া বকরিগুলো পেলে দেন, তার বিছানার কাপড়গুলো আপনি গুছিয়ে দেন। আপনার মতে তো সুন্দর করে তো আমরা দায়িত্ব পালন করতে পারবো না। আবু বকর, আপনি তো আমাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিলেন। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, ভাই ওমর, আমি যেই কাজগুলো করতেছি এই কাজগুলো আমি আমার কলিজার টুকরা আল্লাহর নবীর থেকে শিখেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবীর
শাসকরা, মুসলিম শাসকরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, রাষ্ট্রের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, দুর্নীতি, চুরি, চামারি সব বন্ধ হয়ে যেত। সব কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। আল্লাহর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হতো, এদেশের প্রত্যেকটা মানুষ, ধনীরা যেমন আরামে থাকে, গরিবরাও ঠিক তেমনি ভাবে একইভাবে আরাম আয়েশ করতেন। রাষ্ট্রের সম্পদ তারা সকলেই ভোগ করতে পারতেন। কিন্তু আল্লাহর কোরআনের বিধান না থাকার কারণে ধনীরা দিন দিন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। ঠিক কিনা বলেন? আর গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো দিন দিন তারা অভাবের মধ্যে পতিত হচ্ছে। এর থেকে উত্তরণের কোনো পথ নাই, এর থেকে উত্তরণের কোনো পথ নাই। যতই তারা কৌশল খুঁজুক না কেন, কোনো লাভ হবে না, একমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করা ছাড়া, একমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করা ছাড়া। এই কারণে আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু আমরা মিথ্যা বলি কি বলি না? মানুষের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন, কিন্তু আজকে দেখা যায় সবলরা দুর্বলের উপরে অত্যাচার করে। করে কি করে না? জোরে বলেন। এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, একজনের ৩-৪টা ছেলে, আর একজনের কোনো ছেলে নাই, 2টা মেয়ে, ঝগড়া লাগলে 4-5 বাপ মিল্লা আইসা ওই মহিলার উপরে আক্রমণ করে না? তার সন্তান নাই, পুত্র সন্তান নাই, 2জন, তার কন্যা সন্তান আর তার স্বামী। ওনার তো 4টা ছেলে আছে, 4 ছেলে আর বাপ, 5 জন মিল্লা 5টা লাঠি লয়ে এক হয়, কথা কবি একেবারে ঠ্যাং ভাঙ্গা ফেলানো। আছে কি আছে না? বলে আমাদের রাস্তা দিয়ে হাত দিয়ে পাও ভাঙ্গা ফেলামো, বলে কি বলে না? আমার ক্ষেতের আইল দিয়ে হাত দিয়ে একেবারে ঠ্যাং গুড়া গুড়া করে ফেলামো, বলে কি বলে না? ওরে বাপরে বাপ, কি ক্ষমতা তারা দেখায়। আজকে যদি প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী চলতো, আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে কখনো মানুষের উপরে অত্যাচার করতে পারতো না, নির্যাতন করতে পারতো না, জুলুম করতে পারতো না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করবে না, আল্লাহও তার প্রতি। কাউকে আমরা গালি দিব না, কাউকে আমরা কষ্ট দিব না, রক্ত গরম করব না। বিবারিয়া মানুষের মাথা গরম হয়ে যায়, মাথা গরম করব না, মাথাকে ঠান্ডা রাখতে হবে। মক্কার কাফেররা আমার নবীকে এত কষ্ট দিছে, সাহাবীদেরকে এত কষ্ট দিছে, তারা কিন্তু মাথা গরম করে নাই, মাথা ঠান্ডা করে সবর করেছেন, ধৈর্য ধরেছেন। যেই ভাই অত্যাচার করেছে তার জন্য দোয়া করেছেন। আমরা এই আখলাক, এই চরিত্রে চরিত্রবান হতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা তখনই হতে পারবো যখন কিনা আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলব। আমরা কি করব? আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুন। কোরআন অনুযায়ী আমাদের জীবনটা যেন আমরা সাজাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো যদি